এই শুনুন, আমার না তো ব্র্যান্ড বুঝে লাভ নেই। হ্যাঁ, এখন কলকাতাতে শুধু একটাই ব্র্যান্ড চলছে। কি কি ব্র্যান্ড চলছে? কোন ব্র্যান্ড? কি ব্র্যান্ড রে? কোন ব্র্যান্ড? খুকুমনি হোম ডেলিভারি, শুধু একটাই ব্র্যান্ড, খুকুমনি হোম ডেলিভারি। পলাশ, ওকে এক্ষুনি নিয়ে চল। ড্রেসগুলো যেখানে পাঠিয়েছি সেখান থেকে নিয়ে আসতে বল। চল চল চল। চলো নারকেল, বৌদি হই আপনার, হ্যাঁ, গুরুজন, পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপরে কথা বলবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, নাহলে পটলের ভেতরে স্টাফিং এর জায়গায় আপনাকে বেটে, কাজু বেটে, তার সঙ্গে কিশমিশ দিয়ে, একটু পনির দিয়ে একেবারে পটলের ভেতরে স্টাফিং করে না দুধ পটল বানিয়ে দেবো। হ্যাঁ, চুনো নারকেল, বেটা চুনো নারকেল। চুপ! কৈলাস দা। হ্যাঁ খুকু, বলছি শোনো, ওদেরকে ফোন করে বলে দাও এক্ষুনি যেন বস্ত্র বিতরণ শুরু করে দেয়। হ্যাঁ, আর হ্যাঁ বলছি, আমি অটো আর চোং বলেছিলাম, ওটা এসে গেছে? হ্যাঁ হ্যাঁ, মন্টুকে বলে দিয়েছি একটা অটো আর একটা চোং নিয়ে যেতে। যে দেব পরিবারের মহানুভবতায় দেব পরিবারের পক্ষ থেকে মস্ত বড় এক বস্ত্র বিতরণ সভা হচ্ছে, শুধুমাত্র মহিলাদের বিতরণ করা হবে। মন্টু ওখান থেকে অটো নিয়ে ঘুরতে আরম্ভ করবে আর ওখান থেকে ডেলিভারি। কি অটোর মধ্যে চোং লাগিয়ে আমার মেয়ের ড্রেস বিতরণ হবে? হ্যাঁ, সবার মধ্যে? বাবা বাবা, আপনি ওদেরকে থামতে বলুন, প্লিজ থামতে বলুন, বলুন এগুলো বন্ধ করতে। না খুকু, তুই চালিয়ে যা, চালিয়ে যা। না না না, থামবি না, থামবি না, থামার কোনো প্রশ্ন নেই। টিট ফর ট্যাট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সব হচ্ছেটা কি? হ্যাঁ, টু মাচ, শি ইজ জাস্ট টু মাচ। এবার বলুন, রাজি আছেন কি নেই? আমি বল, খুকু আমার কথাটা শোনো, আমি বলছি তোমায়, আমার কথাটা শোনো। আরে শুনুন, আপনি বলুন, আপনি রাজি আছেন কি নেই? ওই যে আপনি বলছিলেন না 4 ঘন্টা গাড়িতে করে কোথায় যেতে হবে, কিসব ওই জুলুরি ফুলুরি এসব বলছিলেন। ওটাকে জুয়েলারি বলেন। আগে প্রপারলি উচ্চারণটা করতে শেখো। ওইসব উচ্চারণ করার আমার আর দরকার নেই। হ্যাঁ, আপনি বলুন। ও আচ্ছা, আপনার তো প্রায় 10 মিনিটও শেষ হয়ে এসেছে না? বলছি কৈলাস দা, আমি কাচবো। হ্যাঁ, আমি কাচবো। তাহলে চলুন এবার। ওফ বাবা, আমার চোখটা না সার্থক হবে। কেন? আমার মেয়েটা কাজ করছে, এটা দেখবো। হ্যাঁ চল মা, ধোলাই দিয়ে শুরু হোক তাহলে, চল। হোয়াট? ধোলাই? হ্যাঁ, কাপড় ধোলাই। ম্যাডাম, এটা রেখে দিন। এটা কি? কৈলাস ভেজিটেবল কোম্পানির কার্ড। কি? কৈলাস ভেজিটেবল কোম্পানি? হ্যাঁ ম্যাডাম, এখানে সুলভে সস্তা দরে সমস্ত রকম সবজি পাওয়া যায়। যদি কখনো মনে করেন আমাকে অর্ডার করবেন, পেয়ে যাবেন।
নিন শুরু করুন। বলছি এই সিকিউরিটিজদের জামা কাপড় কাচার জায়গায়, আচ্ছা বাথরুমে কাচলে হতো না? এই না না, বাথরুমে কাচা যাবে না। কেন? হ্যাঁ, আরে বাথরুমে কাচা যাবে না, আসলে বাথরুমে সব ইম্পোর্টেড টাইলস বসানো আছে, ওখানে কাপড় কাচলে ওই ইম্পোর্টেড টাইলসগুলো নষ্ট হয়ে যাবে, ওখানে কাচা যাবে না। কিছু হলেই শুধু ইম্পোর্ট ইম্পোর্ট আর ইম্পোর্ট। এই লিসেন, কথাটা ইম্পোর্ট নয়, ইটস ইম্পোর্টেড টাইলস, ওকে? আরে ওই হলো, হ্যাঁ ওই হলো, মানে কিছু হলেই সব সময় ওই একই কথা। পাতের কোণে পড়ে থাকা চিবানো সজনে ডাঁটা। তুমি চুপ করো আর ভদ্রভাবে কথা বলতে শেখো। এই বেশি চোখ রাঙাবেন না, হ্যাঁ নাহলে কালকে কিন্তু আপনার কাপড় জামা হাওয়া হয়ে যাবে একেবারে হুশ। রিয়েলি? তুমি না একজন অত্যন্ত অসভ্য অভদ্র একটা মেয়ে। কি বললেন আপনি? অভদ্র অসভ্য? হ্যাঁ, আরে আমি একা ছোটবেলা থেকেই না মা বাবাকে হারিয়েছি, আমি অনাথ, বুঝতে পেরেছেন? মামাদের বাড়িতে বড় হয়েছি, সেটাও মুখ ঝামটা খেয়ে। আর যখন বড় হয়েছি তখন দেখেছি এই পৃথিবীতে শকুনের দৃষ্টি, তাদের সাথে লড়াই করে আমি বেঁচে আছি। আর এখানে এসে দেখছি বিয়ের পরে যে এখানেও ভাগার আছে। ওপরে সব শকুনগুলো ঘুরে বেড়াচ্ছে, তাই একটু অসভ্য অভদ্র তো হতেই হবে, তাই না? পাতের কোণে পড়ে থাকা চিবানো সজনে ডাঁটা পিসিমা। এই তুমি কিন্তু ওনাকে ইনসাল্ট করছো। হ্যাঁ হ্যাঁ, তুমি ওনাকে অপমান করছো। ও আচ্ছা, আর আপনারা আপনারা যে ওই বুড়ো মানুষটাকে, বুড়ো দাদুকে অপমান করছেন, ওই শিশুর মতন মানুষটাকে দুবেলা অসম্মান করছেন, তাতে কিছু না? তার প্রায়শ্চিত্ত তো আপনাদেরকে করতেই হবে। আচ্ছা দিভাই, এত কথা বলিস না, কাজটা সেরে ফেল না। নে 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 শুরু করে দে। ড্যাডি, তুমি এটা কি করছো? তোমার হাতে মোবাইল কেন? মোবাইল ফোনে কি করছো তুমি? আরে কি মুশকিল, ছবি তুলছি, আমার মেয়ে কাপড় কাচ্ছে, চারটিখানি কথা সোশ্যাল সাইটে একেবারে ছেড়ে দেবো। ড্যাডি, এটা দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া। দিভাই কাজ করছে আর সবাই দেখবে। ড্যাডি, এটা তুমি কি বলছো? তুমি জানো আমার কত ফলোয়ার্স, আমার কত লাইক? ড্যাডি প্লিজ, ড্যাডি এটা করো না। ড্যাডি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার লাইক, আমার ফলোয়ার্স সব কমে যাবে, আমাকে সবাই সবাই বাড়ির কাজের লোক ভাববে। ড্যাডি প্লিজ, ড্যাডি এটা করো না। এই চুপ করতে দে, কাপড় কাচ কাপড় কাচ, আরে ছবি উঠছে, কাপড় কাচ। কেন করছো? কেন করছো? কি বলছো শুনছো না? ওর লাইক আর ফলোয়ার্স কমে যাবে, করো না এটা। তুমি জানো ভীষণ ওর ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে, কারা কারা ওকে ফলো করে, তুমি জানো কি সেটা? আরে কে কে ফলো করে অত সব আমি জানি না। যারা কাপড় কাচে, যারা ধোলাই করে, এবার থেকে তারা ওকে ফলো করবে। দে ধোলাই দে, অসাধারণ। 1250? হ্যাঁ 1250, 1250 মানে 1250 টাকা। কিসের জন্য 1250? আরে আপনাকে না অগ্রিম দিলাম। হ্যাঁ অগ্রিম? কিসের অগ্রিম? আরে বাবা, আপনার ওই জায়গাটা ভাড়া নিয়েছি না, তাই জন্য আপনাকে অগ্রিম দিয়ে দিলাম। মাসের 10 তারিখে প্রত্যেকবার আপনি অ্যাডভান্স পেয়ে যাবেন। তুমি আমাকে ভাড়া দিচ্ছ? হ্যাঁ, আরে ভাড়া দিব না কেন? আরে বিজনেস এক জায়গায়, শাশুড়ি মা শাশুড়ি মার জায়গায়, বুঝতে পেরেছেন?